আল্লাহ পাক রব্বুল আলামিন আজীব একটা জিনিস সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় মহাব্বত। এই মহাব্বতকে সৃষ্টি করে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ তাআলা 99টা ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুককে দিয়েছেন। তবে সবচাইতে বড় মজার বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে ঘোষণা করেন, কোনো ব্যক্তি যদি এই 1% মহাব্বত নিয়ে আমি আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভালোবাসা দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে যে 99% আমার কাছে রেখে দিলাম, এই 99% ভালোবাসা দিয়ে আমি তাকে মহাব্বত করব। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ইতিহাসে যে যত বেশি আল্লাহ তাআলাকে মহাব্বত করে, আল্লাহ তাআলাও তাকে তত বেশি মহাব্বত করে। এজন্য কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমিও তোমাকে ঠিক ওইভাবেই স্মরণ করব। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে মনে মনে তালাশ করে, মনে মনে স্মরণ করে, তো আল্লাহ তাআলাও বান্দাকে মনে মনে স্মরণ করে। কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকাশ্য স্মরণ করে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে প্রকাশ্যে তার কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে 1 হাত অগ্রসর হয়, তো আল্লাহ তাআলা বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, তো আল্লাহ তাআলার রহমত বান্দার দিকে দৌড়ায় আসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা যেহেতু বেশি পাচ্ছেন, এই জন্য তার ভালোবাসাটা সবসময় অগ্রগামী থাকে। এজন্য পৃথিবীর ইতিহাসে 1% ভালোবাসা নিয়ে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলাকে যারা দিছেন, তারা হলো নবী আর রসুলগণ। এজন্য আল্লাহ তাআলাও পৃথিবীর নবী এবং রসুল যাদেরকে মনোনীত করেছিলেন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকেও ভালোবাসা আসছে সর্বোচ্চ। সুবহানাল্লাহ। নবীরা যেহেতু আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসছেন, বেশি চিনছেন, বেশি মহাব্বত করছেন, তার ইতাআত করছেন, এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো নবীদেরকে বিশাল বড় পরীক্ষার সম্মুখীন করছেন, কঠিন কঠিন পরীক্ষা নিছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিল, প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা কম বেশি পরীক্ষা করছেন। তবে কিছু কিছু নবী এবং রসুলকে আল্লাহ তাআলা জটিল পরীক্ষায় ফেলেছিলেন। যেমন আমাদের নবী আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। মুসা আলাইহিস সালামকেও পরীক্ষা করছেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও পরীক্ষা করছেন। কিতাবের ভিতরে আসছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জবরদস্ত নবী ছিলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে যখন শত্রুরা পিছন দিক থেকে ধাওয়া করলো তাকে হত্যা করার জন্য, তো জাকারিয়া আলাইহিস সালাম সামনে দৌড়াইতেছিলেন। সামনে একটা জঙ্গল, এর ভিতর দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে তিনি একটা গাছের কাছে সাহায্য চাইলেন। গাছের কাছে সাহায্য যখন চাইলেন, গাছ সাথে সাথে মাঝখান দিয়ে 2 খণ্ড হয়ে তাকে লুকানোর জন্য বা আশ্রয় গ্রহণ করার জন্য জায়গা করে দিল। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে লুকাইলেন, কিন্তু ঘটনাক্রমে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে লুকাইছিলেন, গাছ তাকে চতুর্দিক থেকে বেষ্টনী করে নিয়েছিল, কিন্তু তার শরীরের একটা চাদরের একটা অংশ গাছের বাহিরে রয়ে গিয়েছিল, যার কারণে কাফেররা এটাকে দেখে শনাক্ত করেছিল যে এই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম লুকায়িত আছে। এজন্য কাফেররা কি করলো, গাছের মাথাকে কর্তন করে সেখান থেকে করাত দিয়ে নিচের দিকে চিপতেছিল। এক পর্যায়ে করাত আসতে আসতে জাকারিয়া আলাইহিস সালামের মাথা পর্যন্ত চলে আসছে। এরপরে মাথার ভিতরে যখন করাতের ধার শুরু হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতর থেকে আহ শব্দ করে উঠছেন। বলেন তো দেখি, একজন জীবিত মানুষ তার মাথার ভিতরে যদি করাত চালানো হয়, তাহলে এই শাস্তিটা পৃথিবীর সবচাইতে বড় শাস্তি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এমতো অবস্থায় একজন ব্যক্তির জবান থেকে আহ অথবা উহ শব্দটা বের হওয়া স্বাভাবিক, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখন এই আওয়াজ বের করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর পৌঁছায়া দিলেন যে এখনই গিয়া তুমি আমার পয়গম্বরকে সংবাদ পৌঁছায়া দাও, কাফেররা যে তাকে করাত দিয়ে চিরতেছে, এই যে একবার উহ আওয়াজ দিয়েছে, দ্বিতীয়বার যদি আর একবার আওয়াজ দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা পয়গম্বরের খাতার থেকে তার নামকে বিলুপ্ত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীদের এত কঠিন পরীক্ষার সম্মুখীন করছেন, যেখানে আওয়াজ করারও কোনো শক্তি ছিল না, আওয়াজ করার কোনো সুযোগ ছিল না।
কেন জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় গাছের কাছে কেন সাহায্য চাইলেন? আল্লাহ তাআলাই তো বড় সাহায্যকারী। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ছোট্ট কাল থেকেই পরীক্ষা করছেন। কেন? কারণ আল্লাহ তাআলা তো তাকে বানাইবেন জাতির পিতা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ছোট্টবেলা থেকেই উনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার রব কে? মাকে জিজ্ঞাসা করে, মা বলে তোমার রব হলাম আমি। মাকে জিজ্ঞাসা করে, মা তাহলে তোমার রব কে? বলে তোমার বাবা। বলে আমার বাবার রব কে? বলে ফেরাউন। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বালক মানুষ, জিজ্ঞাসা করে তাহলে ফেরাউনের রব কে? ফেরাউনের রব কে? কারণ তাকেও তো একজন সৃষ্টি করছে, বানাইছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা লা জবাব হয়ে গেলেন, কোনো প্রশ্নের জবাব দিতে পারলেন না। তার বাবার কাছে ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, যিনি বাদশার রাজপ্রাসাদেই কাজ করতেন, তার কাজ ছিল সে মূর্তিকে বানাইতো। এটা বানায়া বাদশাকে উপহার উপটকন দিত, আর কিছু বাজারে বিক্রি করত। তার বাবার কাছে যখন খবরটা পৌঁছে গেল, শেষ পর্যন্ত ফেরাউনের কান পর্যন্ত খবর পৌঁছে দিলেন যে আমার ছেলে কিছু অলৌকিক কথা বলে, দেখেন তো তার কাছ থেকে শুনে আপনার কি মনে হয়। ফেরাউন জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদকে জিজ্ঞাসা করলো, আপনি বলেন তো দেখি, আমার মাকে আমি জিজ্ঞাসা করেছি আমার সৃষ্টিকর্তাকে, মা বলছে সে। আমি জিজ্ঞাসা করছি তার সৃষ্টিকর্তাকে, সে বলে আমার পিতা। আমি জিজ্ঞাসা করছি আমার পিতার খোদাকে, সে বলে নমরুদ। তা আপনি বলেন তো দেখি, আপনার পালনকর্তা, আপনার সৃষ্টিকর্তাকে? নমরুদ তখন বলে, আমি তো বড় খোদা, আমার উপরে আর কে খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে আপনি যদি খোদা হয়ে থাকেন তাহলে একটা কাজ করে দেখান, সূর্য যে পূর্ব দিক থেকে উদয় হয়, আপনি যদি খোদা হন তাহলে আগামীকাল সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বললেন, তখন নমরুদ তার কাছে হেরে গেল। শেষ পর্যন্ত তাকে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। কি কঠিন পরীক্ষা? তখন লোকদেরকে বললেন যে তোমরা একে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। এই যে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয় একটা কঠিন পরীক্ষা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৈবাহিক জীবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্ত্রীকে নিয়ে বনবাসে দেওয়ার আরেকটা পরীক্ষার সম্মুখীন হলেন। এরপরে হযরতে সারা আলাইহিস সালাম একটা জালেম বাদশার কবলে পড়ে গেল, এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা নাই, খুব সংক্ষেপে কথা শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত সবার শেষে লেটেস্টে যে পরীক্ষার সম্মুখীন হলেন, সেটা হলো তার কলিজার টুকরা একটা সন্তান 90টা বছর আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে যেই কলিজার টুকরা সন্তানকে পেয়েছিলেন, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সেই সন্তানকে নিজের হাতে জবাই করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষাও উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ আসলো, হে ইব্রাহিম, তোমাকে আমি যতগুলো পরীক্ষার সম্মুখীন করেছি প্রত্যেকটা পরীক্ষাতেই তুমি গোল্ডেন A+ পেয়েছো, সুতরাং আমি তোমাকে মুসলিম বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, তিনি কি আগের থেকে মুসলিম ছিলেন না? মুসলিমই যদি না হবেন তাহলে নবী হলেন কেন? আর নবী যদি হবেন তাহলে মুসলিম হবেন না কেন? তার কারণ মুসলমান তো তিনি আগের থেকেই ছিলেন, কিন্তু সবগুলো পরীক্ষার সম্মুখীন যখন হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন তুমি আজ থেকে পরিপূর্ণ মুসলমান হয়ে গেলা। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার ঘনিষ্ঠ লোকেরা, হে আমার সম্পর্কের লোকেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এ কথা আল্লাহ তাআলা কেন বললেন? আর আমি বা আপনাদেরকে নবীদের এই ঘটনাগুলো কেন শোনাইলাম? একটা কথাকে সামনে রেখে, সেটা হলো এই যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কঠিন পরীক্ষার সম্মুখীন করছেন, কিন্তু কোনো নবী কখনো পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে আল্লাহ তাআলাকে এ কথা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে এত কঠিন পরীক্ষা কেন করলেন, কেন আমাকে এই পরীক্ষাটা নিলেন। এই শব্দটা কোনো নবী, কোনো রসুল, কোনো পয়গম্বর কখনো আল্লাহ তাআলার সামনে উচ্চারণ করেন নাই। কেন করেন নাই? কারণ নবীরা জানতেন আমি তো তার গোলাম,
তিনি তো আমার মালিক, মালিক যেটা হুকুম করবে গোলামকে সেটা মেনে নিতে বাধ্য থাকতে হবে। সুতরাং তিনি মালিক যেটা হুকুম করবেন সেটাই আমাকে মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে যখন যেই পরীক্ষার সম্মুখীন করছেন, সকল নবী আর রসুলগুলো সেই পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, কখনো কেন শব্দ উচ্চারণ করেন নাই। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে সাকসেস করে দিয়েছেন, শেষ পর্যন্ত এমন ধার প্রান্তে পৌঁছায়া দিয়েছেন, যখন কাফেররা একদম নিকটে চলে গেছে, কতল করবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মাদারি নিয়ে নবী এবং রসুলদেরকে কাফেরদের থেকে হেফাজত করছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর আলাইহিস সালাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে একসঙ্গে পাহাড়ের গুহার ভিতরে লুকায়িত ছিলেন। এমতো অবস্থায় কাফেররা পায়ের দাগ দেখে দেখে হযরতে পয়গম্বর আলাইহিস সালাম যেই গুহার ভিতরে লুকিয়ে আছেন সেই গুহার ধার প্রান্তে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশাগ্রস্ত আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন কাফেরদের পা দেখা যাচ্ছে, উনি তো আমাদের পায়ের দাগ দেখে দেখে এ পর্যন্ত চলে আসছে, ওরা তো আমাদেরকে কতল করে দিবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম আবু বকরকে বললেন, লা তাহজান, লা তাহজান, আবু বকর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন এখানে নয়, আমাদের দুইজনের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছেন। এ কথা আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে বললেন, আবু বকর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পয়গম্বর আলাইহিস সালাম যখন এ কথা বললেন, কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে আসলো। কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে বা কোনো আলেমের লিখিত বইয়ের ভিতরে পাওয়া যায়, ওই গুহার সামনে নাকি একটা মাকড়সা জাল ফেলেছিল এবং একটা কবিতর ডিম পাড়ছিল, যার কারণে কাফেররা মনে করলো এই গুহার ভিতরে যদি পয়গম্বর এবং তার সাথী আবু বকর লুকায়িত হতো, তাহলে এই মাকড়সার জালটা ভেঙে যেত, কবিতর এখানে অবস্থান করতো না। যেহেতু এরা এখানে আছে, সুতরাং বোঝা গেল এই গর্তের ভিতরে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত পয় না, যেখানে বাঘের ভয় সেখানে আল্লাহর সাহায্য রয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন 100%। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলদেরকে বেশি বেশি পরীক্ষা করছেন, কিন্তু কোনো নবী রসুল কখনো পরীক্ষার সামনে কেন শব্দ উচ্চারণ করেন নাই। কিন্তু আমরা মুসলমান, আমরা তো সাধারণ মুসলমান, আমাদের ইমানের মাপকাঠি হলো এরকম যে আমাদের ইমানকে যদি পাল্লায় মাপা হয়, তাহলে দেখা যাবে পৃথিবীর সবচাইতে নিম্ন স্তরের ইমানদার যারা আছে সেই দলের ভিতরে আমরা অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হতাম, তাহলে আল্লাহ তাআলা এই যুগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতো না। এক আলেমের বয়ানের ভিতরে শুনছিলাম, এক মৌলবী বয়ান করতেছেন যে আল্লাহ তাআলা তার নবীকে যখন দুনিয়াতে পাঠাইছেন, সাহাবীদের ঈমান বড় মজবুত ছিল, তারা ইসলামের জন্য দেওয়ানা ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওই যুগে সাহাবীদেরকে পাঠাইছেন। এক লোক দাঁড়ায় বলে, হুজুর, আমরাও যদি থাকতাম তাহলে নবীর জন্য জীবন দিতাম। আমরা এই সময় দুনিয়াতে আসছি, নবী তো নাই, কেমনে জীবন দিব? ওই সময় থাকলে আমরাও নবীর জন্য শহীদ হইতাম। ঘটনাক্রমে আল্লাহর বান্দা রাত্রিতে ঘুমায়া গেছেন, স্বপ্ন দেখতেছেন একটা পাহাড়ের উপরে ঘোড়ার একটা টমটম দড়ানো, তার টমটমের উপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম, একজন সাহাবী আর ওই লোকটা বসা, আর টমটমের ড্রাইভার, 4 জন লোক বসা। পাহাড়ের উপর থেকে নিচে পদার্পণ করবেন, গাড়ি নিয়ে টমটম নিয়ে আসবেন, কিন্তু আসতে গেলে আল্লাহর পয়গম্বর টমটমের উপর থেকে পড়ে গিয়ে তিনি আহতও হতে পারেন, নিহতও হতে পারেন। এই জন্য টমটমের ড্রাইভার এই সাহাবী আর যে লোকটা স্বপ্নে যোগে দেখতেছে দুইজন একসঙ্গে বসা, ডাক দিয়ে বলতেছে, আপনারা দুইজনের একজন এই মুহূর্তে টমটমের নিচে, চাকার নিচে শুয়ে পড়েন, তা যদি না করেন তাহলে আল্লাহর রাসূল আহত হতে পারে। এ কথা বলতেই যেই লোকটা স্বপ্ন দেখতেছে উনি চিন্তা করতেছে, যাব কি যাব না, যদি যাই তাহলে তো আমার জীবন বিসর্জন হয়ে যাবে, তাহলে আমি কি করব? এ চিন্তা করতেই পাশে যে সাহাবী বসা ছিল উনি সাথে সাথে গিয়ে টমটমের নিচে নিজের জীবনটাকে শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। পরের দিন হুজুরের কাছে গিয়া বলে, হুজুর, আমি যে বলছিলাম নবীর জামানায় যদি আমরা থাকতাম আমরাও নবীর জন্য জীবন দিতে পারতাম, আসলে কথাটা পরিপূর্ণ শুদ্ধ নয়। কারণ হলো, আমরা যদি ওই পরিমাণ ইমানের উপযোগী হতাম, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় দুনিয়াতে পাঠাইতেন। সুতরাং আমরা নবীর জন্য জীবন দেওয়ার উপযুক্ত নয়, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আমরা যেহেতু নবীর যুগ থেকে, নবীর জামানাত থেকে অনেক দূরে সরে আসছি, এজন্য আমার মনে হয় বর্তমান যুগে আমাদের ইমানকে
পাল্লায় যদি উঠানো হয় তাহলে পৃথিবীর ইতিহাসে যত ইমানদাররা দুনিয়ার থেকে চলে গেছে সবচাইতে নিম্ন স্তরের ইমান আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই নিম্ন স্তরের ইমান নিয়েও আমরা কি বলি? আল্লাহ তাআলা এই হুকুম করলেন কেন? আল্লাহ তাআলা এই অর্ডার করলেন কেন? এটা তো এইভাবে করলে ভালো হতো, এটা তো ওইভাবে করলে ভালো হতো। এই যে এই কথাগুলো আমরা বলতেছি, এই কথা বলার কারণে আমাদের কত বড় ক্ষতি হতে পারে এটা একটু চিন্তা করে দেখেন। আমরা যখন এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে যাই তখন অনেক লোক বলে মোল্লারা একটু বেশি বোঝে। কি বলে? কয় মোল্লারা একটু বেশি বোঝে। আরে মোল্লারা তো বেশি বুঝবে, বোঝার তো একটু কারণ আছে। কারণ হলো, একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। একজন মায়ের 3টা সন্তান আছে। একটা সন্তান হলো ডাক্তার, আরেকটা সন্তান হলো ব্যারিস্টার, আরেকটা সন্তান হলো ইঞ্জিনিয়ার। ঘটনাটা হয়তো এর আগেও আপনাদেরকে বলছিলাম, আজকেও বলতেছি, তাকরার করতেছি। একজন মায়ের 3টা সন্তান, 3টা সন্তানই বড় আপার শিক্ষিত। ইঞ্জিনিয়ার ছেলেটা দেশেই থাকেন, ব্যারিস্টার ছেলেটাও দেশেই থাকেন, কিন্তু ডাক্তার ছেলেটা আমেরিকায় থাকেন। ঘটনাক্রমে মা একদিন অসুস্থ হয়ে গেছে। এরপরে ইঞ্জিনিয়ার ছেলে, ব্যারিস্টার ছেলে দুইজনই মার সুস্থতার জন্য একটা ক্লিনিকে ভর্তি করাইছেন। সেখানে ডাক্তার বিভিন্ন রকমের টেস্ট দিচ্ছেন, পরীক্ষা করছেন। পরীক্ষা করার পরে প্লেন এক্সরের একটা কালো কাগজ এটাও মাকে দিয়েছেন। এই কাগজটা নিয়ে এসে ব্যারিস্টার ছেলে আলোর সামনে এদিক সেদিক করে, কিন্তু কিছুই ধরতে পারে না। ইঞ্জিনিয়ার ছেলেও এদিক সেদিক করে ধরে, কিন্তু কিছুই বুঝতে পারে না। শেষ পর্যন্ত মা ডাক্তার ছেলেকে ফোন করে বলল, বাবা আমি তো বড় অসুস্থতায় ভুগতেছি। ক্লিনিকে ভর্তি করানোর পরে ডাক্তার আমাকে চেক আপ করছে, কিন্তু রিপোর্টে কি ধরা পড়ছে এটা তো আমার কোনো সন্তান বুঝতে পারে না, এটা তো বলতে পারলো না। বাবা তুমি একটু আসবা, দেখবা। মায়ের ফোন পাওয়া মাত্রই ছেলে আমেরিকান থেকে সাথে সাথে দেশে চলে আসলো। আসার পরে বাড়িতে এসে মাকে ডাক দেয়, বলে মা ডাক্তার যে আপনার চেক আপ করছে, প্লেন এক্সরের যে কাগজটা আপনাকে দিয়েছে ওটা একটু দেখি। মা তখন বালিশের নিচ থেকে কাগজটা বের করে দিছে। ডাক্তার ছেলে এটাকে আলোক করে সামনে ধরার পরেই বলে, সর্বনাশ মা, তোমার তো কিডনিতে পাথর জমে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই ডাক্তার ছেলে দেখার আগে ব্যারিস্টার দেখছে, বুঝতে পারে নাই। ইঞ্জিনিয়ার ছেলে যিনি প্রত্যেক দিন টন টন পাথরের কাজ করে, এরপরও প্লেন এক্সরের ছোট্ট একটা পাথর খুঁজে পায় নাই, কিন্তু ডাক্তার ছেলে কেন খুঁজে পাইল? কারণ প্লেন এক্সরের কাগজ থেকে একটা ছোট্ট পাথরের কণা খুঁজে বের করার মতো শক্তি আর হিম্মত আর শিক্ষাগত যোগ্যতা তার ভিতরে আছে, এজন্যই সে পাথর খুঁজে পেয়েছে। ঠিক ওই রকম ভাবে বর্তমান সমাজে মানুষের ইমানের যেই খতরার পাথরের কণাগুলো মানুষের দিলের ভিতরে বসবাস করতেছে, এটা আপনি বুঝতে পারবেন না, এটা আপনি চিনতে পারবেন না। এটা শুধুই মাত্র যারাই বুঝতে পারবে যাদের ভিতরে কোরআন আর হাদিসের এলেম আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যই তো আমরা আপনাদেরকে বুঝাই, আল্লাহর হুকুমের সামনে কেন শব্দ উচ্চারণ কখনো করবেন না। আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত কেন করলেন? 1 রাকাতে 2 সেজদা কেন দিলেন? মাগরিবের নামাজ 3 রাকাত কেন করলেন? অমুক নামাজে এটা কেন দিলেন? ও দোস্ত, আমি আর আপনি তো গোলাম, আল্লাহ তাআলা তো মালিক। তিনি আপনাকে আমাকে অর্ডার করছেন, আপনার আমার কাজ হলো তার অর্ডারকে ফলো করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার হুকুমের সামনে চুচা বাক্য উচ্চারণ করার কোনো শক্তি নাই। কেন? তার কারণ হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার জর্জরিত হয়ে গেছেন, এরপরেও সে কখনো কেন শব্দ উচ্চারণ করেন নাই? আমরা তো তার সন্তান, আমরা তো এ কথা বলার সাহসই পাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলবো না, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ওপেন করে আমি এখান থেকে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা কিতাবের ভিতরে আসছে, যেই কিতাবটা লিখছেন পৃথিবী বিখ্যাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1500 উপরের কিতাব লিখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500-র উপরে কিতাব যিনি লিখছেন, তার একটা লিখিত কিতাবের ভিতরে এমন একটা ওয়াকিয়া পাওয়া যায়। এক সময় সৌদির ভিতরে হজের মৌসুম চলতেছিল। হজের মৌসুমের ভিতরে হঠাৎ করে মক্কারে একটা বাসিন্দা ইন্তেকাল করলো। মক্কার সিস্টেম হলো আমাদের দেশের মতো নয়, একটা কবরের ভিতরে একটা লাশকে নামাইছে, আবার একই কবরের ভিতরে আর একটা লাশকেও তারা দাফন করে। কেন? কারণ হলো আমাদের দেশের আবহাওয়া আর সৌদি আরবের আবহাওয়া এক নয়, বরং সৌদি আরবের
আবহাওয়া হলো এরকম, আপনি গোসল করছেন, লুঙ্গিটাকে চিপাইছেন, এরপরে ঘরে রেখে আপনি যদি মনে করেন আমি জহরের নামাজটা পড়ে এসে এরপরে কাপড়টাকে আমি সরাইয়া দেব, আপনি নামাজ পড়ে এসে দেখবেন আপনার পেঁচানো কাপড়টা, ভেজা কাপড়টাই শুকিয়ে রয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? কারণ সৌদি আরবের আবহাওয়াটা এতই শুষ্ক, যার কারণে কবরের ভিতরে যে লাশটাকে রাখা হয়, এই লাশগুলো কখনো পচে না, কখনো গলে না, লাশগুলো একদম শুটকি হয়ে যায়। এই জন্য একই কবরের ভিতরে একাধিক লাশ রাখার অনুমতি সৌদি আরবের ভিতরে আছে। ঠিক ওই নিয়ম অনুযায়ী হঠাৎ করে একদিন ওই আলেমে মানে মক্কার ভিতরে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। আলেমের মৃত্যু হওয়ার পরে ঠিক 1 বছরের মাথায় ওই পরিবারের ভিতরে আর একজন মানুষ যখন মৃত্যুবরণ করলো, ওই লোকটাকে একই কবরের ভিতরে দাফন করার জন্য কবরটা যখন খনন করতেছিল, ওই সময় ছিল হজের মৌসুম। হঠাৎ করে কবর খনন করে দেখা গেল যেই কবরের ভিতরে একজন আলেমের লাশ রাখা হয়েছে, ওই কবরের ভিতরে আলেমের লাশ আর পাওয়া যায় না, সেখানে একজন মহিলার লাশ রয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ঘটনাটা যেহেতু হজের মৌসুম ছিল, মক্কা মদিনায় প্রত্যেকটা আনাচে কানাচে যখন ছড়িয়ে পড়লো, শেষ পর্যন্ত প্রত্যেকটা হাজী সাহেবেরা এই লাশটাকে দেখার জন্য ভিড়াভিড়ি করে ফেলে দিল। ওই সময় সমস্ত মানুষের ভিড়কে ঠেলে দিয়ে, মানুষের জামকে ছেদ করে একজন ইউরোপিয়ান লাশটাকে দেখার জন্য কবরের সামনে অগ্রসর হলো। মুসলমান ভাইয়েরা আমার, লোকটা যখন কবরের সামনে চলে আসলো, আসার পরে কবরের লাশের দিকে তাকায় তো হতভম্ব। ইউরোপিয়ান লোকটা ডাক দেয়া বলে, ও সৌদির লোকেরা, হাজী সাহেবেরা, তোমরা শোনো, এই কবরের ভিতরে যেই মহিলার লাশটাকে দেখা যায়, এটা তোমরা কেউ হয়তো চিনতে পারতেছো না, কিন্তু আমি তাকে চিনে ফেলছি। উনি হলেন আমার মালিকের মেয়ে, একজন খ্রিস্টান মহিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। সমস্ত মানুষের ভিতরে আরো কৌতূহল জেগে গেল, কি ব্যাপার, মক্কাতুল মুকাররমায় জান্নাতুল বাকি কবরস্থানে একজন আলেমকে কবর দেওয়া হয়েছে, সেই কবরের ভিতরে একজন খ্রিস্টান মহিলার লাশ কেমনে চলে আসলো? বিষয়টা আরো জটিল হয়ে গেল। শেষ পর্যন্ত ইউরোপিয়ান ওই হাজী সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি তখন বলল, আমি এক সময় গোলাম ছিলাম, ওর বাপের বাড়িতে আমি কাজ করতাম, ওর বাপের টাকা পয়সার কোনো অভাব নাই, তার বাড়ির গোলাম আমি ছিলাম, কিন্তু ওর বাড়িতে অনেক মানুষই বসবাস করত, কিন্তু মেয়েটা আড়ালে আড়ালে লুকায়া লুকায়া আমার কৃষ্টি কালচারগুলো দেখতো, আমার নীতি নৈতিকতা দেখে, আমার চরিত্র দেখে সে এতই অনুপম বৈশিষ্ট্যের অধিকারী হয়ে গেল। শেষ পর্যন্ত আমাকে ডাক দেয়া বলে, ভাই গো, আমার পরিবারের কতগুলোই লোক না আমার বাড়িতে বসবাস করে, কিন্তু কার চরিত্র দেখে তো আমি এত মনোমুগ্ধ হই না, কিন্তু তোমার চরিত্র দেখে আমি বড়ই আশ্চর্য হয়ে গেছি। তুমি বলো তো দেখি, তুমি কোন ধর্মের অধিকারী? তখন আমি ডাক দেয়া বললাম, আমি তো ওই ধর্মের অধিকারী যেই ধর্মের নেতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমি তো ওই নবীর উম্মত যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সার্টিফিকেট দিয়েছেন, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তার উম্মত আমি। মহিলাটি তখন আমার চরিত্র দেখে আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হলো। গোপনে গোপনে সে একদিন আমার কাছে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে এখন তার পরিবারের একটা কামরার ভিতরে মুসলমানদের ধর্ম পালন করতে থাকেন। হঠাৎ করে সে একদিন নিয়ম অনুযায়ী ইন্তেকাল করে ফেললো। আমি তখন তার বাড়ির থেকে আস্তে আস্তে বিদায় নিলাম, কারণ আমি যদিও এক পর্যায়ে তার বাড়ির গোলাম ছিলাম, কিন্তু আমি একদিন বড় টাকা পয়সার মালিক হয়ে গেলাম। এই খ্রিস্টান মহিলা যখন ইন্তেকাল করলো, কিন্তু গোপনে গোপনে সে তো মুসলমান, কিন্তু তার মা বাবা আত্মীয় স্বজন খ্রিস্টান মনে করে খ্রিস্টানদের কবরস্থানে তাদের নিয়ম অনুযায়ী তাকে দাফন করে দিল। কিন্তু আজকে কি দেখতেছি, আজকে হজ করতে এসে দেখি জান্নাতুল বাকির কবরস্থানে ওই মহিলার লাশ এখানে এসে গেছে। বুঝতে পারলাম না কি কারণ। সৌদি আরবের সবচাইতে বড় বড় আলেম যারা ছিল, এরা ডাক দেয়া বলে, বুঝেছি, কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে আল্লাহ তাআলা তাকে তার কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেহেতু সে আল্লাহর পয়গম্বরের একজন আশিক, আল্লাহর পয়গম্বরকে মোহাব্বত করতো, তাকেই ভালোবাসতো, এই জন্য আল্লাহর পয়গম্বরের কাছেই তাকে নিয়ে আসছেন। কিন্তু তোমার একটা দায়িত্ব হলো, আমি সৌদি থেকে কিছু আলেম তোমার সঙ্গে দিয়ে দিলাম,
তুমি ইউরোপে যখন যাইবা, যাওয়ার পরে সেই খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে তুমি একটা লক্ষ্য করে দেখবা, সেই কবরের ভিতরে সেই মহিলার লাশটা বাকি আছে নাকি নাই। ও মুসলমান, এই ইউরোপিয়ান হাজি যখন হজ শেষ করে সৌদির কিছু আলেমদেরকে সঙ্গে নিয়ে যখন ইউরোপের ভিতরে চলে গেলেন, সর্বপ্রথম কেমনে কবরটাকে খনন করবেন, এটা তো একটা আশ্চর্য বিষয়। হঠাৎ করে কবর খনন করতে গেলে তো বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য তার মালিকের বাড়িতেই প্রথম চলে গেলেন। যাওয়ার পরে মালিককে জিজ্ঞাসা করে, মালিক, আপনার মেয়েকে ইন্তেকাল করার পরে যেই কবরস্থানের ভিতরে কবরস্থ করেছেন, ওই কবরটা কি আমরা একটু খনন করে দেখতে পারি? আশ্চর্য হয়ে বললেন, কেন তোমরা আমার মেয়ের কবর খনন করতে চাও? তোমার মাথা কি পাগল হয়ে গেছে? ডাকতে বলে, না না, আমি তো মুসলমান একজন ব্যক্তি, হজ করার জন্য মক্কায় যখন গিয়েছিলাম তখন এর অনেক কিছু আমি অবলোকন করেছি, অনেক কিছুই দৃষ্টিগোচর করেছি, সৌদির অনেক কিছুই আমার কাছে ভালো লাগছে। কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে এমন একটা জিনিস আমাদের চোখে পড়ছে যেটা বড় আশ্চর্যজনক। বলে কি? বলে, আমরা দেখলাম আপনার মেয়ের লাশটা সেই মক্কা মদিনার সেই বাইতুল কি করা জান্নাতুল বাকির কবরস্থানের ভিতরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। খ্রিস্টান বাবা তখন ডাকতে বলেন, এটা তুমি কি বললা? তোমার কথা তো বিশ্বাস করার মতো যোগ্য না। শেষ পর্যন্ত হাজী সাহেব ডাকতে বলে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার মেয়ের কবরটা খনন করার অনুমতি একটু আমাদেরকে দেন। শেষ পর্যন্ত কবরটাকে খনন করে কি দেখলেন? আল্লাহু আকবার। দেখলেন ওই কবরের ভিতরে তার মেয়ে খ্রিস্টানের লাশ নাই, বরং ওই কবরের ভিতরে ওই আলেম যাকে জান্নাতুল বাকির ভিতরে কবরস্থ করা হয়েছিল তার লাশটা খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে ট্রান্সফার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বোঝার আর বাকি নাই। শেষ পর্যন্ত খবরটা যখন মক্কা মদিনায় পৌঁছে গেল, এরপরে মক্কার কিছু একটা গ্রুপ ওলামা একরাম তখন খবরটা নেওয়ার জন্য আলেমের বাড়িতে সবচাইতে কাছের লোক যিনি তার কাছে চলে গেলেন। আলেমের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বলেন তো দেখি আপনার স্বামীটা দুনিয়ার ভিতরে কেমন মানুষ ছিল? স্ত্রী ডাকতে বলে, কি বলবো আপনাদেরকে, আমার মনে হয় আমার স্বামীর মতো সবচাইতে উত্তম চরিত্রের স্বামী মক্কার ভিতরে আর একজন নাই। আমার স্বামী আমাকে এতই মহাব্বত করতো, এতই ভালোবাসতো, আর আল্লাহ পাকের গোলামি এতই বেশি করত যে বাইতুল মুকাদ্দাস কি করে কাবা ঘরের ভিতরে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। সুবহানাল্লাহ। তার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ ছিল না, তার ব্যবহারের ভিতরে অনুপম বৈশিষ্ট্যের অধিকারী ছিল। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের উম্মত, মক্কা মদিনায় জন্মগ্রহণকারী আলেম, তার চরিত্র তো সুন্দর হওয়ারই কথা। কিন্তু আলেমরা ডাক দেয়া বলে, তাই যদি হয় তাহলে এমন কেন হলো? তোমার স্বামীকে আমরা জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করেছিলাম, কিন্তু সেই কবরের ভিতরে একজন খ্রিস্টান মহিলার লাশ, আর তোমার স্বামীর লাশটা সেই খ্রিস্টানদের মহিলার কবরস্থানে কেন গেল? স্ত্রী তখন চোখের পানি ছেড়ে দিছেন আর কেন্দে কেন্দে বলতেছেন, কি বলবো দুঃখের কথা, আমার স্বামীর অল এভরিথিং, সকল আমল আখলাক সবকিছুই ভালো ছিল, কিন্তু শীতের মৌসুম যখন আসতো, আমার স্বামী যখন আমার সাথে গোপন সাক্ষাতে মিলিত হতো, সহবাস করত, সহবাসের পর যখন দুইজনে গোসলখানায় প্রবেশ করতাম, আমার স্বামী লুঙ্গি আর গামছাটাকে কাঁধের উপরে নিয়ে গোসল করার জন্য তিনি যাইতো। গোসলটাও প্রত্যেক দিন করত, কিন্তু গোসলের আগে শুধু এতটুকুন কথা বলতো, মুসলমানের এই নিয়ম পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে এই কথাটুকুন বলছেন, সৌদি আরবের সবচাইতে বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস তখন ফতোয়া দিয়ে বলল, আর জানার বাকি নাই, এত বড় আলেম হলে কি হবে, বাইতুল মুকাদ্দাস এমনকি কাবা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়লে কি হবে, কিন্তু একটা আল্লাহ পাকের হুকুমের সামনে এই যে আবদার জানাইছে অথবা আল্লাহর হুকুম তার কাছে ভালো লাগে না, এই কথাটা যখন বলছে, আল্লাহ তাআলা তার পিছনের সব নেক আমলগুলো নষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ। অদস্ত এই জন্য এই ঘটনা বলার দ্বারা শুধুই মাত্র কানে সুখ দেওয়া নয়, আপনাদের চিন্তার চেতনা ঘটাইতে চাই। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই অর্ডার করবেন বা করেছেন সেটাকেই ফলো করা, সেটাকেই আমল করা আপনার আমার জন্য কাম্য। কারণ হলো আমরা তো গোলাম, কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন মালিক। এজন্য সম্মানিত উপস্থিতি, এখন থেকে শুরু করে আমাদের দিলের ভিতরে আল্লাহর হুকুমের ব্যাপারে এরকম যদি প্রশ্নের সম্মুখীন আমরা হই, সাথে সাথে
আমরা আমাদের নিজেদেরকেই বোঝাবো না, এ কথা কখনোই বলা যাবে না। আল্লাহ হলেন মালিক, আমি হলাম তার গোলাম। আল্লাহ যখন যেই হুকুম করছেন সেটাই আমাকে মানতে হবে। এটা কেন হলো, কি জন্য করলো, এই প্রশ্ন করার অনুমতি আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের এই কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।